না আমি তো কইছি না আমি কইছি নি তোরা যে একটা ইয়া ভাগ করে হাই তুই কস না আমি হোটেলই বাড়া তো এন কোনো ইয়া আছে না তো উদি বেদাল বেলাতে দেখেছি কিটা আমি ওইসব মনে করো আমার কুস্তা নাই আমি বাইরে দিলাম আমার 50 টাকার মাল লাগলো আমার মনে হয় কি আইনা দিতাম কেডাই না দিছ না তোরা অনেকজন না করছে রে বাবা রে এই কারণে তো আমি হাওয়া ছেড়ে দিছি নাহলে আমি হাইছিলাম না আল্লাহ 3 মাস হাইছি না পরে দি তোরা তো এলহা হওয়ার কথা কইতেছ না এরপরে এলহা হওয়ার কথা কইছিলাম হ্যাঁ না একলা না দেয় এই দিকে এই যেমন আপনারা জানে মনে করুন গুরু আইতেছেন আমার কোনো আপত্তি আছে আপনারা আমরা গুরাই আমার কথা শুন আমরা গুরাইতাছি আমরা আল্লাহ বাসাইলে আইতেছে ডিম আচ্ছা শুন আমরা আল্লাহ বাসাইলে রুজি করি আমো হায়াতে আজি দাতা এটা 10 টাকা মানে তুই ডিম হায়া ডাইল হায়া সেটা বাইতে আড়াই লাখ লাখ টাকা মাসে তোর লগে আমরা যাইতার আমি এই যে দুইটা ডিম হায়া তুই মাসে টাকা বাড়াস আর এই যে ডাল আর আপনার কি পোলাবাদ আর হলো গরুর গোস তাহলে আমার সমর্থ নাই শস খাইতাম না আপনার শসা আমার সমর্থ নাই আমি গরুর মাংস খাইতাম না শসাও কিনে খাইতাম না ঠিক আছে আমার সমর্থ আছে ডাল আর হলো সমর্থ নাই কেমন আমরা কামাই মাসে 50,000 তুই কামাই 60,000 তো তোর সমর্থ নাই কেমন 60,000 70,000 কামাইলো আমার সংসার অভাব তাই তোর সংসার অভাব তাই করে এই যে আমার কুস্তা নাই উল্টা টুলটা তোর বুঝতে নাই বুঝতে হইব সরকারে যদি আমরা দিত যে হ্যার বাড়িঘর নাই হ্যাঁ তোর বিচ্চা ঘর বাড়ি বিচ্চা হ্যাঁ কি লেগে বিদেশ যা আচ্ছা যদি কইতো যে না ঘর বাড়ি বেচিস না তোরা লোন লে বা একটা কিছু একটা সমুদ্রে দে তোরা বিদেশ যা তো লেগিয়া ঠিক আছে সুন্দর সিস্টেম থাকলো ঘরটা বিচ্চাইছি বিদেশ তো ডাল যাইতাম নাকি কি করুম ডাইল দেখাইবি তুই ফ্যামিলি বালা রাখতে গিয়া তুই ডাইল দেখাস ইয়া দেখাস না হ্যাঁ তো তোর সমর্থ নাই কেমন আমার এটা বুঝাস না তুই সমর্থ থাকলো মানে দেখি দিতে আমি পারি না খাইতাম ওই যে এবার তো মাছের ডিম বাই করতে হয় দেখেন ইলিশ মাছের ডিম এ মাছের ডিম আমরা খাইতাম জীবনে কইলে কোনো লাভ হইব কই আধার বাবারি কই যা আধার বাবা ধরেন ডিম খান আরে না নেন আরে ভাই ধরেন নেন ইলিশ মাছের ডিম খান ধরেন এই যে আমাদের একজন পাড়া প্রতিবেশীও না এলাকাবাসীও না আমাদের বাংলাদেশের একজন ভাই প্রবাসী বন্ধু মানুষ ঠিক আছে আমাকে ইলিশ মাছের ডিম দিয়েছে তো অনেক খুশি হলাম কারণ আমার সমর্থ ছিল না এই জন্য আমি পারি না খাইতে তো আপনি আমাকে দিয়েছেন আপনাকে আমি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ শ্রীপুরের ট্যাবলেট বেশ পারবো বাদ দিয়া পাগল কি তারপরে এই যে দেন আমাদের মামা না 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 এই যে মামা আমাকে একটা অনেক বস্তু দিয়েছে কি দিয়েছে জানেন নি মানে যেটা হাইতার তো না এটা দিয়েছে ও অনেক টেস্ট তারপরও বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার বাংলাদেশের পুলিশ প্রশাসন যা আছে সবাই আরও শান্তিতে থাক কারণ আমরা রেমিটিস দিয়া বাংলাদেশে কাজে আসক আমরা ডাল দা খাই নুন দা খাই পান্তা ভাত খাই এতে সরকারের কোনো আসে যায় না ঠিক আছে আমাদের ফ্যামিলিরও কোনো আসে যায় না আমাদের ফ্যামিলি মাসে ছিল টাকা আর সরকারের দরকার হলো রেমিটেন্স এতটুকুই এনাফ এজ এনাফ আর আমরা ডাল আর ডিম আর আলু ভর্তা ডাইল আর ডিম আর আলু ভর্তা ডাল আমরা এইটা তো আসো না কিছু তাহলে না হায়া আপনার মধ্যে না দিয়া বাইতে আড়াইলে কিলা হইব বাড়িতে বাড়াইলে আমাদের বাংলাদেশের উন্নয়ন হইব আমাদের বাংলাদেশের উন্নয়ন হইব দেয়া গেছি কিন্তু আমরা যদি এখানে বিদেশে বাড়িতে 50 টাকা লুজি করি 50 টাকা সারাদিনে কাজ করে হাজিরা দিয়ে যদি আনি এন থেকে যদি আমরা 2 টাকা খরচ করি 48 টাকা থাকে 48 টাকা যদি আমরা বাংলাদেশে পাঠাই তাহলে আমাদের রেমিটিস যাইতেছে আমাদের সরকারের উন্নয়ন হইতেছে আমাদের ফ্যামিলি ঠিকভাবে চলতেছে ঠিক আছে তার মানে কি আমরা সবসময় চেষ্টা করবো যাতে
50 টাকা লুজি করে যাতে 5 টাকার ভিতরে আমরা সব কিছু ক্লিয়ার করতে পারি। সরকার এটা দিতি নাকি? আরও 45 টাকা থাকবো, 45 টাকা থাকলে দেখা গেছে কি তা 45 টাকা দেশে পাঠালে বাংলাদেশের উন্নয়ন হবে আর আমাদের ফ্যামিলিও সচ্ছলভাবে সুন্দরভাবে চলবো, এতটুকুই। তোরে কি সরকারে মারাইছে মালয়েশিয়া, না বাপ কাইলা 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে আইছে মালয়েশিয়া? এটাই তো আমি বলতেছি, সরকারে যদি চাইতো তাহলে আমার ঘরটা আর ব্যথা লাগে না। এই যে আমি 4 লক্ষ টাকা ঘর বিক্রি করে আমি মালয়েশিয়া আইছি, ঠিক আছে? যদি সরকারে যদি আমার একটু সহযোগিতা করতো 1.5 লাখ টাকা যাইতাল। তাহলে আমি 1.5 লাখ টাকা আসতে পারতাম মালয়েশিয়া, তাহলে আমার ঘরও বেচা লাগে না, বাড়িও বেচা লাগে না।